মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনা ও বর্ডার গার্ড পুলিশ বিজিবির 288 জন সদস্যকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার 25শে এপ্রিল নাক্যচড়ি 11 কর্মকর্তা ও মিয়ানমার থেকে আসা প্রতিনিধিদের মাধ্যমে 4:30টার সময় নাক্যচড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে গাড়িতে তুলে সকাল 7টার দিকে কক্সবাজার বিআইডব্লিউ ঘাট থেকে তাদের সেই দেশে ফেরত পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। বাংলাদেশে আশ্রয় গ্রহণ মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে 4 জন ইমিগ্রেশন সদস্য, 23 জন সেনা সহ মোট 88 জন বিজিবির সদস্যকে মিয়ানমারের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করেছে বিজিবি। শরীফুল ইসলাম বলেন, আজ ভোরে বিজিবির সদস্যদের হস্তান্তর উপলক্ষে কক্সবাজার বিআইডব্লিউ ঘাটের কাছে বিজিবির প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে কোস্টগার্ডদের একটি জাহাজ মিয়ানমারের জাহাজ সিন্ডুইনের উদ্দেশ্যে কক্সবাজার বিআইডব্লিউ ঘাট ত্যাগ করেন। এর আগে জাহাজে করে আগত মিয়ানমারের প্রতিনিধিরা 11 বিজিবি নাকচড়ি ক্যাম্পের অবস্থানরত বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিবি ও অন্যান্য সদস্যদের দ্রুত শনাক্তকরণ প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পন্ন করেন। সেখানে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে জাহাজে করে আগত বিজিবি সদস্যদের কাছে আশ্রয়প্রাপ্তদের নাকচড়ি থেকে রিপোর্ট করেছেন জয়নাল আবেদিন টুকু, CNN বাংলা 24।